যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। না, স্বাস্থ্যের অবস্থা ওনারা জানতে এসেছিলেন যে শুধু তা নয়, খসরু ভাই যেটা বলেছেন অ্যাকচুয়ালি তারা সার্বিকভাবেই সব বিষয়ে ম্যাডামের কুশলাদিও যেমন জিজ্ঞেস করেছেন, খোঁজ নিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি এসব বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে, আলোকপাত করেছেন, ওনারা ওনাদের চিন্তাভাবনা বলেছেন, ম্যাডাম হয়তো কিছু কিছু বিষয়ে কথা বলেছেন। আর স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে কি এখন এমন একটি স্টেজে আছে ম্যাডাম, মনে করেন ওনার যে ফ্লাইং আওয়ারটা যেটা লাগবে 8 থেকে প্রায় 13 ঘন্টা সময়ের মতো লাগবে যদি ইউকেতেও নেওয়া হয়, আর আমেরিকাতে নিতে হলে প্রায় 18 থেকে 21 ঘন্টা টাইমের প্রয়োজন আছে। কাজেই এই শারীরিক সুস্থতা ফর দিস ফ্লাইং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা সার্বিকভাবে আপনার ওই সমস্ত দেশের হসপিটালের সাথে, বিশেষ করে ইউকে এবং ইউএসএর হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা, আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশনস ডেভেলপ করেছে, আগে থেকেই ছিল। এটা আমরা উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। একটা জিনিস ম্যাডাম অনুরোধ করেছেন যে বাংলাদেশ ইউকে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরও উন্নততর অবস্থায় যেতে পারে ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছেন।